অটো রিসার্চ সার্ভার কিভাবে কাজ করে সেটা আমি এই ভিডিওতে সংক্ষিপ্ত আকারে একটু দেখানোর চেষ্টা করব। আপনারা একটু ধৈর্য ধরে এই ছোট্ট ভিডিওটা দেখুন, দেখলে ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবেন। এটা হচ্ছে সার্ভার, আর এই পাশে এটা হচ্ছে অ্যাপস। তো এখন আপনার অ্যাপস মানে এই অ্যাপসগুলো কীভাবে ব্যবহার করতে হয় এটা কম বেশি সবাই জানেন। বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যারা জানে না, এটা কম বেশি সবাই জানে। তো এটা কিভাবে ব্যবহার করতে হবে এটা অবশ্যই আপনারা জানেন। আমি একটু সংক্ষিপ্ত আকারে দেখাই যে আপনারা আসলে সার্ভার যখন চালাবেন তখন এটা কিভাবে কি হবে। তো এখন আপনার কাস্টমার আপনার অ্যাপসের ভিতরে এসে এখানে প্রথমে যাবে ড্রাইভ প্যাকের ভিতরে গিয়ে এখানে যে কোনো অপারেটর, ধরেন আমি এয়ারটেলের এই অপারেটরের ভিতরেই গেলাম। হ্যাঁ, এখানে দেখেন কোনো অফার দেখাচ্ছে না। এখন বিষয় হলো আপনি সার্ভার থেকে আপনার অ্যাপসের ভিতরে এই অফারগুলো কিভাবে অ্যাড করবেন। এখানে সার্ভারের ভিতরে এখানে আছে হচ্ছে অফার সেটিংস, এরপর আছে হচ্ছে আপনার ড্রাইভ প্যাকেজ। এখানে গেলে দেখেন এখানে যে অপারেটর সিলেক্ট করা আছে, দেখেন অপশন রয়েছে রবি, এয়ারটেল, গ্রামীণ, হ্যাঁ সকল অপারেটর আছে। তো আমি এই যে এয়ারটেল এই অপারেটরের উপরে ক্লিক করে ভিতরে যাব, গিয়ে এখানে কোনো প্যাকেজ এখানে আসলে অ্যাড করা নাই। তো নতুন করে প্যাকেজ অ্যাড করতে গেলে দেখেন যে এখানে অপশন রয়েছে প্যাকেজ নেম, এরপরে প্রাইস, কমিশন। তো আমি একটু অ্যাড করে দেখাই আপনাদেরকে। এখানে ধরেন আপনার এয়ারটেল 999 টাকায় 80 জিবি 1600 মিনিট, মেয়াদ 30 দিন। এখানে ব্র্যাকেটে লিখে দিলাম, সবাই পাবে। এখানে আপনি আপনার সুবিধা মতো আপনি যেভাবে খুশি আপনার অ্যাপসের ভিতরে অফার এটা লিখে রাখবেন। এখানে প্রাইজের জায়গায় আমি রেগুলার প্রাইসটা উল্লেখ করে দিচ্ছি, আর এখানে কমিশনের জায়গায় আমি কমিশনটা উল্লেখ করে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি কমিশনটা উল্লেখ করে না দিই, কমিশনটা উল্লেখ করে দিলে এখানে আপনাদের বুঝতে হয়তো অসুবিধা হবে। আপনারা যদি সার্ভার নেন, সার্ভার নেওয়ার পরে আমি কমিশনের বিষয়টা আপনাদেরকে বিস্তারিত বোঝাবো। এখন শর্টকাটে দেখাইতে গেলে বিষয়টা আপনারা বুঝতে পারবেন না। তো এখানে আমি ডাইরেক্টলি এই অফারের বিক্রয় মূল্যটা আমি এখানে লিখে দিব। তো এখন বিষয় হচ্ছে এখানে আপনাকে একটা কথা বলে রাখি, এই অফারটা আপনার কেনা মূল্য যেটা থাকবে এখানে অবশ্যই তার থেকে বাড়িয়ে দিয়ে দিতে হবে। এখন কেনা মূল্য কয় টাকা থাকবে এটা কিভাবে জানবেন? এখানে অপশন হচ্ছে আপনাকে আমি হাউস গ্রুপে অ্যাড করে দিব। সেখানে হাউস গ্রুপে অফারের লিস্ট থাকবে, লিস্ট দেখে ওখান থেকে আপনি এখানে অফার অ্যাড করবেন। তো এখানে অফার অ্যাড করার ক্ষেত্রে আপনার ধরেন এই অফারটা আপনার কেনা মূল্য পড়বে হচ্ছে 500 টাকা। আমি কথার কথা বলতেছি, ধরেন কেনা মূল্য এটার 500 টাকা হাউস গ্রুপে, তাহলে আপনি এটা অবশ্যই কিছু টাকা বাড়িয়ে বিক্রি করবেন। হ্যাঁ, তো এখন ধরেন আপনি 50 টাকা লাভ করবেন, তো আপনি তাহলে 550 এখানে অ্যামাউন্ট দিয়ে রাখলেন, দিয়ে এখানে সাবমিটে ক্লিক করলেন। সাবমিটে ক্লিক করলে এই যে অফারটা অ্যাড হয়ে গেল। এখন আমি একটু অ্যাপসের ভিতরে দেখাই, ব্যাগে গিয়ে আবার নতুন করে ঢুকলাম। দেখেন এখানে কিন্তু অফারটা অ্যাড হয়ে গিয়েছে। হ্যাঁ, আমি যেটা লিখছি ওইটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এখানে অফার প্রাইস 550 অ্যাড করে দিছি। কমিশনটা আমি এখানে অ্যাড করে দেই নাই, ওইটা পরবর্তীতে শিখাবো। তো এখন আপনার কোনো কাস্টমার যখন এই অফার নিবে, অফার নেওয়ার ক্ষেত্রে তাকে 550 টাকা দিয়ে এই অফারটা নিতে হবে। তো তো এখন আপনার কাস্টমার যখন অফার নেবে, অফার নেওয়ার ক্ষেত্রে তাকে 550 টাকা তার ব্যালেন্সে থাকতে হবে, 550 টাকা তার ব্যালেন্স অ্যাড করতে হবে। এখন আপনার কাস্টমার ব্যালেন্স অ্যাড করবে কীভাবে ওইটা একটু শর্টকাটে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। এখানে অ্যাড ব্যালেন্সের ভিতরে যাবে, গিয়ে এখানে নেক্সটে ক্লিক করবে, করে এখানে দেখেন এখানে আসলে বিকাশ, নগদ, রকেট নাম্বারটা দেখাচ্ছে না, কারণ হচ্ছে এখানে কোনো নাম্বার এখানে অ্যাড করা নাই। তো আমি নাম্বারটা অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নাম্বার অ্যাড করার জন্য আপনাকে চলে যেতে হবে সার্ভারের ভিতরে। এখানে আসতে হবে হচ্ছে টুলসের ভিতরে, টুলস, এরপর আসতে হবে ব্র্যান্ডিংয়ে এসে এখানে যে বিকাশ নাম্বার অ্যাড করে দিতে হবে। ধরেন যে কোনো একটা বিকাশ নাম্বার আমি অ্যাড করে দিলাম, 1648 37।
আচ্ছা, সেম নাম্বারটা আমি এখানেও বসিয়ে রাখলাম। আচ্ছা, এখানে আমি নাম্বার বসিয়ে দিলাম, দিয়ে নিচে এসে সেভ চেঞ্জে ক্লিক করে সেভ করে দিলাম। এরপর এখন আমি অ্যাপসের ভিতরে যাব, গিয়ে নেক্সটে ক্লিক করব। আচ্ছা, আমার একটু নেটওয়ার্কের মনে হয় সমস্যা হচ্ছে, আমি একটু নেটওয়ার্কটা ঠিক করে নেই। দেখেন এখানে কিন্তু বিকাশ নগদ রকেট নাম্বার দেখাচ্ছে। এখন আপনার কাস্টমার এখান থেকে যে কোনো একটা নাম্বারের উপরে যে ক্লিক করলে নাম্বার কপি হয়ে যাবে। দেখেন কপিড লেখা উঠছে। হ্যাঁ, যে কোনো একটা নাম্বারের উপর ক্লিক করলে এখানে কপি হয়ে যাবে। এরপর এই নাম্বারটা নিয়ে গিয়ে এই নাম্বারে টাকা পাঠিয়ে ট্রানজ্যাকশন আইডি এখানে বসিয়ে, আর এখানে হচ্ছে আপনার অ্যামাউন্ট বসিয়ে এখানে পিন বসিয়ে টাকা অ্যাড করতে পারবো, অথবা আপনারা চাইলে পেমেন্ট গেটওয়ে সিস্টেম করতে পারেন। এই দেখেন এখানে পেমেন্ট গেটওয়ে সিস্টেম আছে, পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অটো অ্যাড করতে পারবে। ওইটা আমি বিস্তারিত পরবর্তীতে শিখিয়ে দিব। তো এভাবে আপনার কাস্টমার ব্যালেন্স অ্যাড করবে, অ্যাড করে আবার ড্রাইভ অফারের ভিতরে যাবে। ড্রাইভ অফারের ভিতরে গিয়ে এখানে এয়ারটেলের ভিতরে গিয়ে এখানে অফারের উপর ক্লিক করে যে নাম্বারে অফার নেবে সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবে, দিয়ে তীর চিহ্নতে ক্লিক করবে। এরপরে এখানে তার অ্যাপসের যে পিন দেওয়া আছে সেই পিন দিবে, দিয়ে এখানে ট্যাপ অ্যান্ড হোল্ড টু কনফার্ম এটার উপর ক্লিক করে ধরে রাখতে হবে। দেখেন এজ এ রিকোয়েস্ট সেন্ড সাকসেসফুলি নিচে লেখা উঠছে, তার মানে এই রিকোয়েস্টটা চলে গেছে, অলরেডি সার্ভারে চলে গেছে। এখন আমি সার্ভারের ভিতরে গিয়ে আপনাদেরকে একটু দেখাই। এখানে আসতে হবে হচ্ছে পেন্ডিং রিকোয়েস্ট আসতে হবে। দেখেন এখানে কিন্তু যে নাম্বারে অফার হিট করছি সেই নাম্বারটা এখানে চলে আসছে, কি অফার হিট করছি সেই অফারটাও এখানে লেখা আছে। এখন আপনার কাজ হবে এই নাম্বার সহ অফার সহ ঠিক এইভাবে কপি করতে হবে। কপি করে নিয়ে আমি আপনাকে যে হাউস গ্রুপে অ্যাড করে দিব সেই গ্রুপে গিয়ে এই নাম্বারটা ছেড়ে দিতে হবে। দিলে সেই গ্রুপের অ্যাডমিন ওই নাম্বারে অফার দিয়ে ডান করে দিবে। হ্যাঁ, ডান করে দিলে এরপরে আপনি সার্ভারের ভিতরে এসে এখানে টিক চিহ্ন দিবেন, দিয়ে এখানে ক্লিক করবেন। তো আমি টিক চিহ্ন দিলাম, দিয়ে সিলেক্টে ক্লিক করলাম। ক্লিক করে এখানে আপনার ম্যানুয়াল কমপ্লিট লেখা আছে, এটার উপর ক্লিক করে নিচে যে সাবমিট, এই সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে তাহলে এই যে সাকসেসফুল হয়ে গেল। ওই দিক থেকে হাউস গ্রুপ থেকে অফার দিয়ে দিল, এদিকে আপনি সার্ভারের ভিতরে নাম্বারটা সাকসেসফুল করে দিলেন। নাম্বার যখন সাকসেসফুল করে দিলেন তখন আপনার কাস্টমারের ব্যালেন্স থেকে টাকাটা কেটে চলে আসলো। আর আপনার কাস্টমার তো মেইন যে টাকাটা সেই টাকা তো অলরেডি আপনার বিকাশে আগেই পাঠিয়ে দিয়েছে। আপনার বিকাশ নাম্বার যেটা সার্ভারে বসিয়ে রেখেছেন সেই নাম্বারে তো আগেই আপনার কাস্টমার টাকা পাঠিয়ে দিয়েই ব্যালেন্স অ্যাড করছে, অ্যাড করে অফার নিল। এখন বিষয় হচ্ছে আপনি অফারটা দিলেন হচ্ছে হাউস গ্রুপ থেকে, তো হাউস গ্রুপে তো আপনি এখনও টাকা দেন নাই। আপনার কাস্টমার আপনার বিকাশে টাকা পাঠিয়ে দিয়ে অফার নিল, সে অফার পেয়েও গেল। এখন আপনি যেহেতু হাউস গ্রুপ থেকে অফার নিয়ে দিলেন, সেক্ষেত্রে এখন আপনি হাউস গ্রুপে 500 টাকা পাঠিয়ে দিবেন। আপনার কাস্টমার আপনার বিকাশে পাঠাইছে হচ্ছে 550 টাকা, কিন্তু আপনি সেখান থেকে 500 টাকা আপনার হাউজে পাঠিয়ে দিবেন। তাহলে যে বাড়তি যে 50 টাকা থাকলো সেটা হচ্ছে আপনার ইনকাম বা আপনার লাভ। এখন দ্বিতীয় যে অপশনটা হলো সেটা হচ্ছে আমাদের সার্ভারে আপডেট সিস্টেম রয়েছে, এটা অন্যান্য সার্ভারে সাধারণত নেই। তো এখানে অফার সেটিংসে ক্লিক করে যে ভিতরে গিয়ে অফার অ্যাড করার যে সিস্টেমটা দেখিয়ে দিয়েছি, এখানে কিন্তু অফার অটো অ্যাড করার সিস্টেম রয়েছে। হ্যাঁ, এখানে আপনার চাইলে অফারগুলো অটো অ্যাড করতে পারবেন। একটা একটা করে অফার অ্যাড করা এটা আসলে ঝামেলার কাজ। আপনি চাইলেও অটো অ্যাড করে নিতে পারবেন এপিআই এর মাধ্যমে। এই সুবিধাটা শুধুমাত্র বাংলাদেশের ভিতরে আমরাই দিচ্ছি, আমাদের এখানেই পাবেন, অন্য কোথাও পাবেন না। আর এটা করতে হবে হচ্ছে যে আপডেট লিস্ট ফ্রম এপিআই, এখানে ক্লিক করে। তো এখন আমি দেখাইতে পারতেছি না, কারণ হচ্ছে 10টা পার হয়ে গেছে, রাত 10টা পার হয়ে গেছে। আর রাত 10টার পরে আসলে এরকমভাবে এপিআই অফার থাকে না, যার কারণে এখন এটা হবে না। তবে আমি একটু আপনাদেরকে প্রমাণ দেখানোর জন্য রেগুলার প্যাকটা আপডেট করে দেখাই। রেগুলার প্যাক এটা 24 ঘন্টায় থাকে। তো রেগুলার প্যাক আমি অটো আপডেট করে একটু আপনাদেরকে দেখিয়ে দিই যে আসলে এই অফারগুলো অটো আপডেট হয় কিনা। দেখেন আমি রেগুলার প্যাকে চলে আসলাম, এখানে কিন্তু কোনো ধরনের কোনো অফার নাই। দেখেন এইটুকুর ভিতরে কোনো ধরনের কোনো অফার নেই। এখন আপডেট লিস্ট ফ্রম এপিআই, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করে এই যে লেখা আছে সিন্স, এই সিন্সে আমি ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু অটোমেটিক কিন্তু দেখেন অনেকগুলো অফার অ্যাড হয়ে গেল, 1 সেকেন্ডও লাগলো না। তো ঠিক অফারগুলোও এইভাবেই অ্যাড করতে পারবেন। ওইটা আসলে এখন রাত 10টা, এখন অফার বন্ধ আছে, যার কারণে দেখাইতে পারলাম না। অফারগুলো ঠিক এইভাবেই এক ক্লিকে জাস্ট একটা ক্লিক করে অফার অ্যাড করে নিতে পারবেন। আর অ্যাড করে নিয়ে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যে কোনো অফারের দাম এই যে এখান থেকে
এডিটে গিয়ে যে কোনো অফারের দাম আপনি আপনার মনের ইচ্ছা মতো বসিয়ে দিতে পারবেন। দেখেন এই যে এখানে আপনি ইচ্ছা মতো যে কোনো প্রাইস দিয়ে বসিয়ে দিতে পারবেন, এখানে সাবমিট করলে হয়ে যাবে। তো এখন এইভাবে অফারগুলো আপনি চাইলে অটো আপডেট করে নিতে পারবেন। এছাড়াও আপনি চাইলে আপনার অফারগুলো অটো মানে সাকসেস সিস্টেম যদি করে রাখেন, তাহলে আপনার অফারগুলো এপিআই এর মাধ্যমে অটো সাকসেসফুল হয়ে যাবে। তখন আপনার ওই সার্ভারের ভিতরে এসে নাম্বার কপি করে হাউস গ্রুপে দেওয়ার ঝামেলা থাকবে না। এটা হচ্ছে দেখেন এই যে সার্ভারের ভিতরে ড্রাইভ সিস্টেম এখানে কিন্তু ম্যানুয়াল এবং অটো দুইটা সিস্টেম রয়েছে। তো ম্যানুয়াল দেওয়া আছে আমার। তো এখানে আমি যদি এই যে অটো করে দিই, দেখেন অটো করে দিলাম। অটো করে দেওয়ার পরে যখন আপনার কাস্টমার অফার হিট করবে, তখন এখানে পেন্ডিং রিকোয়েস্টে এখানে আসবে ঠিকই, কিন্তু এখান থেকে আপনার ডাইরেক্টলি এটা এপিআই এ চলে যাবে। এপিআইটা যদি আমাদের থেকে নেন তাহলে আমাদের কাছে যাবে, বা যে কোনো জায়গা থেকে নিলে সেই এপিআই চলে যাবে। চলে গেলে সেখান থেকে ওই নাম্বারে অফার দিয়ে দিবে এবং সাকসেসফুল করে দিবে। যখন সাকসেসফুল করে দিবে তখন আপনার এখানেও অটোমেটিকভাবে সাকসেসফুল হয়ে যাবে। আচ্ছা, এখন হয়তো আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এখানে তাহলে অটো যখন করে রাখলাম তখন আমার লাভটা কী হবে? ওই যে আপনাদেরকে দেখাইলাম অফারের এডিট করে দাম বসিয়ে দিতে পারবেন। তো এখানে আপনার ক্রয় মূল্য যেটা থাকবে সেটার থেকে বাড়িয়ে ওখানে দাম বসিয়ে দিলে যখন এটা অটো সাকসেসফুল হয়ে যাবে তখন আপনার ড্রাইভ যখন অটো সাকসেসফুল হয়ে যাবে তখন ঠিক ওইভাবেই আপনাকে এর পূর্বে যেটা এরকম দেখাইলাম যে আপনার বিক্রয় মূল্য 550 কিন্তু কেনা মূল্য 500, ঠিক এই সিস্টেমে আপনার লাভটা এখানেও থেকে যাবে। ওইটা আসলে বিস্তারিত আমি পরবর্তীতে বোঝানোর চেষ্টা করব। এখন ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে যাচ্ছে। তো ঠিক এইভাবেই আপনার অফারগুলো যাবে। অফারগুলো আপনি ম্যানুয়াল করে রাখলে তাহলে যে ম্যানুয়ালভাবে অফারগুলো একটা একটা করে লিখে অ্যাড করতে হবে। এবং আপনার আচ্ছা, এখন বিষয় হচ্ছে অফার অ্যাড করার সিস্টেম ম্যানুয়াল এবং অটো দুইটাই রয়েছে, এবং অফার সাকসেস করার সিস্টেম ম্যানুয়াল এবং অটো দুইটাই রয়েছে। যখন আপনি ম্যানুয়াল অফার অ্যাড করবেন তখন একটা একটা করে লিখে দিতে হবে, ওইটা দেখিয়ে দিয়েছি। এবং যখন অটো অ্যাড করবেন তখন ওই যে আপডেট ফ্রম এপিআই লিস্টে ক্লিক করলে অফারগুলো অটো অ্যাড হয়ে যাবে, ওইটাও কিন্তু দেখিয়ে দিয়েছি। এবং যখন ম্যানুয়াল অফার দিবেন তখন এখান থেকে কপি করে নিয়ে হাউস গ্রুপে দিয়ে দিতে হবে এবং পরে ওখানে টাকা পেমেন্ট করে দিতে হবে। আর যখন আপনি অটো করে রাখবেন তখন অটোমেটিকভাবে ওই আপনার এপিআই এর মাধ্যমে অফারটা চলে যাবে এবং সেখানে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে। ঠিক এই সিস্টেমে আপনার অফারগুলো যাবে এবং আপনার রিচার্জটাই এপিআই কানেকশনের মাধ্যমে ঠিক অটোভাবেই চলে যাবে এবং অনলি 5 সেকেন্ডের ভিতরে সাকসেসফুল হয়ে যাবে। এছাড়াও অ্যাপসের ভিতরে এখানে যে আদার্স সার্ভিসগুলো আছে রেগুলার প্যাক, এইটাও 5 সেকেন্ডের ভিতরে অটো সাকসেস হবে। বিকাশ, নগদ, রকেট এই অপশনগুলো এইগুলো আপনার 5 সেকেন্ডের ভিতরে অটো সাকসেস হবে। আর ব্যাংকিংটা একটু সময় লাগে, এটা ম্যানুয়াল করতে হয়। পে বিল এটাও একটু সময় লাগে, ম্যানুয়াল করতে হয়। তো এগুলো কীভাবে করতে হয় আমি পরবর্তী ভিডিওতে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। এই ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে গেছে, তাই আমি আর লং করতে চাচ্ছি না। তো আমরা খুবই কম দামে খুবই অল্প মূল্যে বাংলাদেশের ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটির সার্ভার দেওয়ার চেষ্টা করি। তো আপনারা যারা সার্ভার নিতে আগ্রহী আছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ইনশাআল্লাহ খুবই অল্প দামে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।